আসসালামু আলাইকুম ওয়া তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও তাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও তাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, ভুলে যাই প্রতিদিন গোলামের গান। স্বপ্নে মনে রাখো করেছি আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। আজকে আমরা যে আয়োজনের জন্য আজকের এই নজারত দেওয়ার মতো এই বিল্ডিংয়ের টাকা এই ইলেকট্রিক আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্বের আলহাজ নজরুল রহমান সাহেব উপস্থিত আমাদের মাদ্রাসার
একটি বিল্ডিংয়ের রোলদাতা মরহুম মরহুম জনাব আব্দুল্লাকুর সাহেবের লেফটেন্যান্টের ছেলে আল মামুন ইলাহি সাহেব উপস্থিত, জনাব আব্দুল হক সাহেব উপস্থিত, আমাদের নতুন বেলের দাতা জনাব বাবুল আহমেদ সাহেব এবং ওনার ফ্যামিলি সকল সদস্যের প্রতি আমি মোবারকবাদ জ্ঞাপন করছি এবং সকলের দীর্ঘ হায়াত কামনা করছি। সাথে সাথে ফ্যামিলির যারা পরকারে বাড়ি দিয়েছেন তাদের দরজা বলন্দি এবং মফিরাত কামনা করছি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান লাম ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহ শুকরিয়া আদায় করা কঠিন হয়। আমরা একটি গোপন আমি মনে করি না, একটি মহান দান, যে দানে ওনার ফ্যামিলিকে চির উজ্জীবিত রাখবে এবং এই বিল্ডিংয়ে মহান কালামুল্লাহ শরীফ চর্চা করা হবে এবং কিয়ামত পর্যন্ত ওনাদের ফ্যামিলি কবরস্থ লোকজন যারা ওনাদের কবরে সওয়াব পৌঁছিবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান যে মানুষ মারা যাওয়ার পরে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়, কর্তন হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, কিন্তু তিনটি কাজ যদি করে যেতে পারে মারা যাওয়ার পরেই মানুষ কবরে সেই সওয়াব ভোগ করতে পারে। সেই কাজের মধ্যে আমি কথা দীর্ঘ করব না, সেই কাজের মধ্যে একটি কাজ আমরা দেখতে পাচ্ছি, একটি ভবন কাপল কারিয়ানা দাখিল মাদ্রাসার এই ভবনটি সদকায়ে জারিয়া। আপনারা পরিবারে চলে যাবেন কিন্তু আপনাদের বংশ মর্যাদান এবং সওয়াব ভোগ করবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা অত্যন্ত কষ্ট করে আমাদের মফিলে আজকে এসেছেন, মফিলকে রৌনক করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন। আমি সকলকে মোবারকবাদ জ্ঞাপন করছি এবং সাথে সাথে একটি কথা বলতে চাই, মানুষ মরে যায়, রেখে যায় স্মৃতি। আমরা প্রত্যেকটি করে এভাবে নেক কাজ করতে পারি, নেক কাজের সহযোগিতা করতে পারি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার বক্তব্য দীর্ঘ করবে না, যেহেতু সময় কম, হুজুর আমাদের সামনে। একটি কথা আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমি সকলের প্রতি সকলের কাছে অনুরোধ করছি এবং আপনারা দোয়া করবেন। এই মাদ্রাসায় একটি নতুন বিল্ডিং আমরা পেয়েছি, আরো পাবো। কথিত যারা দিয়েছেন এই বিল্ডিং তো যে জায়গার মধ্যে স্থাপন হয়েছে এই জায়গাগুলো দিয়ে অনেক পরিবারে চলে গেছে, তাদেরও মগফিরাত কামনা করছি। এবং আপনারা যারা আজকে পরিচালনা কমিটি বা এলাকার যারা মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী, সকলের সুপরামর্শে সুস্থ সুন্দরভাবে যেন প্রতিষ্ঠানটি চলে, সেই আশা ব্যক্ত করে আমার শুভেচ্ছামূলক বক্তব্য এখানে শেষ করলাম। সকল সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের মাদ্রাসার সুপার মাদ্রাসাকে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই মাহফিলটা হচ্ছে নতুন উদ্বোধন ও দোয়া মাহফিল উপলক্ষে আজকের মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে আমাদের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা শিহাবুদ্দিন আলিপুরি সাহেব, অধ্যক্ষ রাখালগঞ্জ দারুল কুরআন ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আমরা আজকে যেহেতু এটা ইসলামিক মাহফিল, বক্তব্য প্রধান অতিথি এবারে শেষ পর্যায়ে দেন, কিন্তু আজকে আমরা এখানে মাহফিলে উপস্থিত হয়েছি। আমাদের আজকে মাহফিলের প্রধান অতিথি মহাদের কাছে নসিহতমূলক বয়ান পেশ করবেন। হুজুরের বয়ানের পূর্বে আমাদের আরো কি আমাদের গ্রামের এবং বিল্ডিং দাতা ফ্যামিলি পরিবারের পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। এখন আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেবের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ বয়ান শুনব। হুজুরকে মহামূল্যবান
বয়ান পেশ করার জন্য আমি আহলে মজলিসের পক্ষ থেকে উদারতভাবে আহ্বান করি। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، رسول رب العالمين، إمام المتقين، وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. صدق الله العظيم. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأرفع ومحمد عربي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আজকের এই নতুন ভবনের উদ্বোধনে পত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, আমার সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষত আজকের সভায় উপস্থিত নতুন ভবন দাতা ওনার ভাই জনাব আলহাজ মতিউর রহমান সাহেব সহ আমি সবাইকে শ্রদ্ধা নিবেদন করে আমার কথা শুরু করতে চাচ্ছি। হাজিরিন, গরম বসতে আপনাদের কষ্ট হচ্ছে, এখানে একটা পেল সাফিসিয়েন্ট নাই, আমি আমার কথা সংক্ষিপ্ত করব। তো আল্লাহ দরবারে শুকরিয়া জানাই যে আজকে যে নবীনের উপরে মাদ্রাসা হয়েছে, একসময় নবীন মাদ্রাসা আসেনি, আমরা জানতাম না, আল্লাহ জানতাম। এই পর্যন্ত আমরা অনেক কাজের রুটিন করি, যেটা আল্লাহ রুটিনের মিলে না, এটা হয় না। আর অনেক কাজ করি যেটা আল্লাহ রুটিন লাভ করেন, ওটা লোক আমরা মিলিয়ে দেয়। বাস্তব কোনটা হয়, যেটা আল্লাহ রুটিনের লোকে মিলিয়ে ওটা মিলে, ওটা হয়। আর বহুত প্ল্যান আমরা করি যেটা আল্লাহ প্ল্যানের লোকে মিলে না, ওদিকে হয় না। যদি আল্লাহ বলতে ফরমান ভাষা আল্লাহ ওমা লামিয়াশা লামিয়াকুন, আল্লাহ যেটা সাইন ওটা হয়, আর যেটা সাইন না এটা হয়। এর লাগে কোরআন শরীফে আল্লাহ নিষেধ দিছে, আপনি আমি কইতাম না যে আমি ওখানে করবো, ইরা কথা আমরা কইতাম না। আল্লাহ ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, আগামী কাল ওখানে আমি করবো, ইরা করবো না, কোনোদিন কইলো না, কোনো সময় কইলো না। তবে যদি কয় তো কইলো ইনশাআল্লাহ। এর লাগে আমরা একটু দাওয়াত দিলে কই ইনশাআল্লাহ, করবে না ইনশাআল্লাহ, খাইবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ, রইবো। এটা কোরআন শরীফের নিষেধ, ইনশাআল্লাহ ছাড়া আপনি কিছু করবাই করতে না। আর সাধারণ ভাবে নিষেধ না, ওয়ালা তাকুলান্না, ওলামায়ে কেরাম আছেন নিষেধ লান্না আছে, মানে কোন দিনও ইলা কথা কইও না। আমি আল্লাহ যেখানে চাইবো ওখানে হইব, তুমি যেন যেখানে চাইবো এখানে ওই দিব, ইলা নাই। তবে তুমি যেন যদি কো আল্লাহ চাইলে হইব, আমি আল্লাহ চাইবো ইনশাআল্লাহ।
হাজরিন আল্লাহ চাইছেন আর আল্লাহর এক বন্দা দিল আল্লাহ ডালিয়ে দিছেন আজকে বন জঙ্গল ওখান মাদ্রাসা হয়েছে কথা ঠিক না? আল্লাহ কবুল করুক না এটা কাম কিয়ামত পর্যন্ত ওলাস করবেন। আমরা মানুষ কোনো বড় কোনো জাত আল্লাহ জমিনে পাঠাইছেন না। আল্লাহ মানুষ পাঠাইবার আগে বলছেন আমার প্রতিনিধি পাঠাইছেন, রিপ্রেজেন্টেটিভ। মানে আল্লাহর কাম যারা করবো তারাই আল্লাহ জমিনে পাঠাইছেন। এরা খারা, এরা জিন্নাত না, ফিরিস্তাও না, এরা একটা মানুষ। আর এর বাদে মানুষের মাঝে যারা ইমানদার, এরা কত দাম। আল্লাহ নবী ফরমান খালিস নিয়তে সারা সৃষ্টির মধ্যে যতক্ষণ পর্যন্ত একজন মানুষের আল্লাহ হইব, ওই এক ব্যক্তির খাতিরে কোটি কোটি মানুষ আর পৃথিবীর সমস্ত নেতামরা আল্লাহ সূর্য পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে অস্ত দেয়, ও নিয়ম বহাল থাকে। আর যেদিন ইলা একজনও থাকতে নাই, এদিন কুচ্ছু ঠিক থাকতে নাই। আপনি আমি একবার চিন্তা করি এক মুমিনের দাম আল্লাহর কাছে কত হয়। আপনারা বিজ্ঞান সম্পর্কে জানেন, আকাশের অবস্থা, চন্দ্র সূর্য তারকারা দিতে অনেক বড় বড় কথা, এদিকে যাওয়ার প্রয়োজন নাই। একটাবার চিন্তা করলো যে আমি এক মুমিনের দাম কত হয়। আর আল্লাহ আমার মুমিনের করে মুমিন বানানোর কারণে আমি নিয়ামত সহজে পাই দিছি। যদি আমার জন্ম কাবিলের করে হইতো আমার আজকে কি অবস্থা হতো। এবার মন্ত্রী আলহামদুলিল্লাহ প্রাণ খুলি আলহামদুলিল্লাহ রসুলের কাছে ফরমাইছেন তুমি তাই তসবিহ ফাতিমি করবি। তসবিহ ফাতিমি কোথা? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের পাশে খেদমতে গিয়া বলে রাসূলুল্লাহ বাজান আমি কাম করতে করতে হেরানো যাই, তো সারাটা কাম আমি পারি না, আমার নাকিনে চলে যায়, আমারে কামের মনে করতে। হুজুর তো যদিও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা, কিন্তু তামাম উম্মতের নবী। তোমারে খাবার রুটি দিলাইমু, তাই তোমারে কাম করে দিলাইবা কিয়ামত পর্যন্ত আমার উম্মতের বিবিও যারা আছে, আমি আমার নবীর খাবার রুটি দিলাম পারতাম না। সুতরাং আল্লাহ নবী ফাতিমা শুনো, তোমারে তসবিহ খেয়ে দেয়। তুমি প্রতিদিন রাত ঘুমাইবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে। সারাদিন কাম করিয়া ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, আর ঘুম করে উঠবে ভালো পুরো শক্তি লইবে। আমার ভাই এখন সুস্থ হল, বুজুর্গ হল, ঘুম পড়ার আলত। আমি আজকে ইস্তেগফার করি কেন মনে হয়েছে অন্তত পক্ষে কম পক্ষে 3 বার ঘুমাইবার সময় আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বারটা পড়িয়া উঠিলে সারাদিনে যত গুনাহ করছি গুনারে হাজির করে যদি পড়ি দিতাম পারি, আল্লাহ কবুল করে যে মরি গেলে নিষ্পাপ হয়ে যাবে। আর ঘুমাইতে সময় কিতাব পড়িয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নাম নিয়ে উঠিয়া মরি যা, যদি বাঁচাও তো উঠতাম। আসলে আর উঠতে সময় কিতা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় হলো, মৌতের বাদে তুমি আমার চিন্তা করছো, এর লাগি আমি উঠতাম। আলহামদুলিল্লাহ।